উৎসবে ফিরতে বলেও নিজেই দুর্গাপুজো নিষেধাজ্ঞা জারি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। হতাশ হওয়া পুজো কমিটি হাইকোর্টের দ্বারস্থ, নদিয়াবাসীর মুখভার। আসছে বিস্তারিত খবরে। সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য যখন প্রতিবাদে মুখর, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আপামর বাঙালিকে দুর্গাপুজোর উৎসবে মাতোয়ারা হওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এবারে তিনি নিজেই বাংলার অন্যতম সেরা তকমা পেতে চলা দুর্গাপুজোর ওপর জারি করলেন নিষেধাজ্ঞা। নদিয়ার রানাঘাট কামালপুর অভিযান সংঘে এবছর গোড়ার দিকে সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বের সবথেকে উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়ে তারা তাক লাগাবেন। আর সেই ভিত্তিতে রাত দিন এক করে দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করে পেশাদার মৃৎশিল্পীদের কঠোর পরিশ্রমে তা প্রায় সম্পন্নর মুখে। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত হল শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। তাদের ফরমান, এত বড় দুর্গা প্রতিমা তৈরি করা যাবে না। আর এই ফরমাইশ জারি হওয়ায় পুজো উদ্যোক্তারা হয়ে পড়েছেন হতাশ। অন্যদিকে উৎসব প্রিয় সমগ্র নদিয়া তথা রাজ্যবাসী। তবে হাল ছাড়তে নারাজ পুজো উদ্যোক্তারা। এত কষ্ট করে দর্শনার্থীদের সামনে তাদের শিল্পকর্ম তুলে ধরতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এ বিষয়ে উদ্যোক্তারা জানাচ্ছেন, বিচার ব্যবস্থার ওপর আস্থাশীল মহামান্য আদালত মানুষের সার্বিক আগ্রহের কথা ভেবে তাদের প্রতিমা সকলকে দর্শন করার সুযোগ করে দেবেন বলেই আশা রাখছেন তারা। তবে আপত্তির কারণ হিসেবে তাদের কিছু বলা হয়নি। হঠাৎই পুলিশ পিকেট বসে গেছে এবং তাদের থেকে বিরত থাকতে বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি দুর্গাপুজো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। সেক্ষেত্রে আমাদের দুর্গাও হয়তো এ বাংলার মুখ উজ্জ্বল করবে। নিরাপত্তাজনিত কারণ কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তারা জানান, প্রয়োজন হলে তা খতিয়ে দেখা হোক। কারণ 40 বিঘে একটি সুবিশাল মাঠের ওপর লোহার পোল, বিম, বাঁশের খাঁচা এই সমস্ত দিয়ে প্রতিমা দাঁড় করানো হবে। তাও মাথার ওপরে কোনো ছাউনি থাকবে না। সিসি ক্যামেরা, পর্যাপ্ত ভলেন্টিয়ার এই সমস্ত থাকবে। তবে শহরের প্রচণ্ড ভিড়ের সম্ভাবনা গ্রামাঞ্চলে থাকে না। জানি না ওনাদের কোন বিষয়ে আপত্তি। তবে যদি প্রকৃতপক্ষে অসুবিধা কিছু থেকে থাকে, তারা তা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এইরকম একটি উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুক। এ পুজো শুধু আমাদের একার নয়, রাজ্যের গর্ব হওয়া উচিত। অন্যদিকে কৃষকরা জানাচ্ছেন, তারা এই মরশুমে মূল্যবান ধান চাষ বন্ধ রেখেছেন শুধুমাত্র এলাকার সুনাম বৃদ্ধি হওয়ার জন্য এবং নতুন কিছু করার জন্য। তা নয়তো কোনো বড় স্পন্সর ছাড়াই শুধুমাত্র মানুষের সহযোগিতায় এই পুজো সকলের হয়ে দাঁড়িয়েছে। এলাকার মহিলারা জানাচ্ছেন, তাদের দূর দূরান্ত আত্মীয় স্বজন ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। অনেকেই ফোন করে বলে রেখেছেন ঠাকুর দেখতে আসার কথা। প্রতিদিন সন্ধেবেলায় নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন এখন থেকেই ঠাকুর দেখা শুরু করেছেন। তাই মানুষের আবেগের মূল্য দিক মুখ্যমন্ত্রী। মেলায় বিভিন্ন ছোট ছোট দোকানদাররা জানাচ্ছেন, শয়ে শয়ে তাদের মতো মানুষজন সংসার চালান এর ওপর ভিত্তি করে। কিন্তু মেলা খেলায় সমর্থন থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন এমন সিদ্ধান্ত নিলেন তা জানি না। সুবিশাল এই প্রতিমা নির্মাণের শিল্পীরা জানাচ্ছেন, তারা এই কাজ নতুন করে করছেন এমন নয়। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজকর্মে এবং বাংলার সাংস্কৃতিক শিল্পকর্ম তুলে ধরেছেন দেশের মধ্যে। তবে এবারে তাদের এই নিদর্শন তুলে ধরলে অনেক শিল্পীরাই উৎসাহিত হতেন। প্রতিমা নির্মাণের কাজ বন্ধর নির্দেশ দিয়ে কার্যত বাংলার হাজার হাজার শিল্পীদের অপমানিত হতে হলো। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া।